অনেকদিন পরে একটু স্বস্তি পেলাম, আজকে থেকে মাসি আবার আইছে। তো হ্যালো এভরিওয়ান, আমার সুন্দর একটা ভিডিওতে তোমরা সবাইকে স্বাগত। কেমন আছো সবাই অবশ্যই কমেন্টে জানাইও। তো মাসি কিন্তু এতদিন থেকে খুবই অসুস্থ আছিল। অ্যাকচুয়ালি মাসির হয়েছিল দাঁতে ব্যথা। তো ডাক্তার দেখাইছেন আমরা কাঞ্চনপুরেই। দাঁতের বেদনা অল্প কমছে, বেশি কমছে না। তারপরে অ্যান্টিবায়োটিক তাই একটু বেশি খেয়েছেন। তারপর থেকে তাইনের মুখ পুরা অবশ হইয়া গেছিল, দাঁত সব কিছু আর কি। তারপরে আমরা কাঞ্চনপুরেরই একজন ভালো ডাক্তারকে দেখাইছেন। তাইনের ওষুধ খাইয়া তো তাই আরো অসুস্থ, খুবই খারাপ কন্ডিশন। তো তাড়াতাড়ি হইয়া শিলচার গেছেন। শিলচার যাওয়ার পরে হইছে এই ওষুধটি টাইম যদি আরো 2 দিন খাইতা তাহলে তাই মারা গেলেন। তখন বুঝো আমরা যে ডাক্তারে বিশ্বাস করতাম, প্রাথমিক চিকিৎসার লেগে আমরা কই যাইমু, আশেপাশে প্রাথমিক চিকিৎসালয়ে একটু যাইমু না। তো এখানে গিয়া তো কি অবস্থা শুনতেই পারতেছো। তো আমার মনে হইতেছে মানে ত্রিপুরার চিকিৎসা ব্যবস্থা খুবই মানে খারাপ, শোচনীয় অবস্থা। আমরা কোনো কিছু হইলে আমরা বাইরে যাইতে লাগে, মানে ত্রিপুরার বাইরে যাইতে লাগে। ত্রিপুরার কোনো চিকিৎসাই নেই। যদি তুমি ত্রিপুরার ভিতরে চিকিৎসা করো তাহলে তোমার মানে মরণ নির্ঘাত। আমি কয়েকটা কেসে দেখছি আর কি, আমার নিজের মায়ের ব্যাপারেও দেখছি। ত্রিপুরা ধর্মনগর ডাক্তার, ভালো ডাক্তার, নাম কইতাছি না। আর মাসিয়ে যে ডাক্তারের ওষুধ দিছে তাইনেরও নাম কইতাছি না, কিন্তু এরকম ঠিক নাই। ডাক্তারের কাছে মানুষই যায় বাঁচার লেগে, কিন্তু ডাক্তারের কাছে গিয়া যদি মরণের দিকে ঠালিয়া দেয় কেমনে হইব। তো আমরার মতো মধ্যবিত্ত মানুষ সাপোর্ট করে তো আর বাইরে যাইতে পারে না। তো ত্রিপুরা সরকারের কাছে একটাই অনুরোধ যে আমরা ত্রিপুরার চিকিৎসা ব্যবস্থাটা আর একটু উন্নত করার চেষ্টা করুক। খালি রাজনীতি করলে হইতো না, আর বুট পাওয়ার সময় বাড়িয়ে বাড়িয়ে হাঁটলে হইতো না। অ্যাকচুয়ালি ত্রিপুরার চিকিৎসা ব্যবস্থা এত খারাপ, তার লেগে কেউই কিছু হইতেছে না। কারণ বড় বড় যারা নেতা মন্ত্রী ধনী লোকরা আছে তারা চট করে বাইরে যাইবগে, বেঙ্গালুরু যাইবগে, গুয়াহাটি যাইবগে, চেন্নাই যাইবগে, কিন্তু আমরার মতো মানুষরা আর কই যাইব। এখানেই উল্টাই পাল্টাইয়া এখানের মধ্যেই মরতে লাগবো, আর কিছু করার নাই। আর যারা যারা আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই কমেন্টে জানাইও যে আমি ঠিক কইছি না ভুল কইছি। তোমরা কি মনে হয় ত্রিপুরার চিকিৎসা ব্যবস্থাটা একটু উন্নত হওয়া কি দরকার না দরকার না? তো অনেক কিছু কইলাম, তোমার মতামত অবশ্যই কমেন্টে জানাইও। আর এদিকে দেখো আমি ওখানে স্নান টান করিয়ে আইছি, আর এই যে গুবলুর দাদিয়ে হাতে বান্ধিয়ে দিছেন, দেহ হে কি খরতাছে দিছে। শুনো এদিকে তাকাও, দাদু বান্ধিয়ে দিছে। দাদু বান্ধিয়ে দিচ্ছে কেন? তুমি দুষ্টু করছো নি? দুষ্টু করছো নি তুমি? তোমার দাদু কেন বান্ধিয়ে দিছে? শুনো এদিকে তাকাও, এই যে শুনো, দেখি না শুনো, তোমার কেন বান্ধিয়ে দিছে দাদিয়া? খুব দুষ্টুমি করতেছিল, তো গুবলুর দাদিয়ে এক হাতে বান্ধিয়ে দিছেন আর এক হাত খোলা। তো হে একটাও বানতেছে আর কি, দুষ্টুমি করতেছে। তো এইদিকে দেখো ডাইল বাজা মাসিও বানাইছেন, আর আমি বানাইছি স্নান টান করিয়ে আইছি। ওখানে বানাইবো বাঁধাকপি শাক আর বানাইবো ডিমের রসা। তো ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাইও। ভালো লাগলে একটা শেয়ার করিয়া দিও, আমার প্রোফাইলটাকে ফলো করিয়া দিও। আর ইউটিউব থেকে যারা দেখতেছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিয়া দিও। সুন্দর কোনো একটা ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হইব। তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে টাটা।